হ্যালো সবাই, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা হবে কলকাতার অন্যতম গর্ব হাওড়া ব্রিজ নিয়ে। চলুন আজ আমরা জানব হাওড়া ব্রিজ সম্পর্কে এমন 10টি চমকপ্রদ তথ্য যা আপনি হয়তো আগে জানতেন না। হাওড়া ব্রিজ 1943 সালে নির্মিত হয়েছিল। এর নির্মাণের সময় প্রায় 2300 শ্রমিক কাজ করেছিল এবং পুরো কাজের সময় ছিল 6 বছর। তখন এটি বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ। হাওড়া ব্রিজের আসল নাম ছিল ওভার ব্রিজ, কিন্তু কলকাতার জনগণের মধ্যে এটি হাওড়া ব্রিজ নামে পরিচিত হয়ে ওঠে। ব্রিজটি হাওড়া এবং কলকাতা শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করে। হাওড়া ব্রিজটি শুধুমাত্র সড়ক পথের জন্য নয়, এটি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে ব্রিজও। প্রতিদিন প্রায় 1000-এরও বেশি ট্রেন চলাচল করে এই ব্রিজের ওপর দিয়ে। জানলে অবাক হবেন, হাওড়া ব্রিজে কোনো পিলার বা স্তম্ভ নেই। ব্রিজটি সম্পূর্ণ ঝুলন্ত এবং প্রায় 2300 টন ভারী স্টিল দিয়ে তৈরি। এটি আধুনিক প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। হাওড়া ব্রিজের দৈর্ঘ্য প্রায় 705 মিটার এবং এটি 31 মিটার উঁচু। এটি প্রতিদিন হাজার হাজার গাড়ি, মানুষ এবং ট্রেন বহন করে। এটির রং সাধারণত ধূসর, কিন্তু বিশেষ কোনো পেন্টিং নেই। ব্রিজটি প্রাকৃতিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এর যে স্টিলের কাঠামো রয়েছে তা ভাঙার পরিবর্তে বরং ক্যামোফ্লেজ হয়ে গেছে শহরের বাতাস ও জলবায়ুর সঙ্গে। হাওড়া ব্রিজের 4টি প্রধান ঝুলন্ত কেবল রয়েছে, যার মধ্যে প্রতিটির দৈর্ঘ্য প্রায় 70 মিটার। এই কেবলের মাধ্যমে ব্রিজের ভার সঠিকভাবে বণ্টিত হয়। হাওড়া ব্রিজ শুধু কলকাতার নয়, পশ্চিম বাংলারও অন্যতম প্রধান প্রতীক। একে পশ্চিমবঙ্গের গেটওয়ে বলা হয়, কারণ এটি কলকাতার সাথে হাওড়া ও অন্যান্য শহরের যোগাযোগ নিশ্চিত করে। হাওড়া ব্রিজের ডিজাইন অত্যন্ত বৈচিত্র্যময়। এর স্টিল স্ট্রাকচার দেখতে খুবই এক ধরনের, যা সাধারণত ব্রিজের মধ্যে দেখা যায় না। এর ডিজাইনকে বলা হয় ক্যান্টিলেভার স্টাইল, যা বিশ্বের অন্যান্য ব্রিজের তুলনায় ভিন্ন। কলকাতা শহরের অন্যতম চেনা স্থান হিসেবে হাওড়া ব্রিজে এই সিনেমারও জনপ্রিয় লোকেশন। অনেক বিখ্যাত সিনেমায় আপনি ব্রিজটি দেখতে পাবেন, যেমন বেঙ্গল উলফ কিংবা হ্যারি মেট জঙ্গল। আজকের ভিডিওটা এখানেই শেষ। হাওড়া ব্রিজ সম্পর্কে এই 10টি অজানা তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা আপনার মতামত কমেন্ট করবেন। ধন্যবাদ।